আসসালামু আলাইকুম দর্শক, যারা দেশ এবং প্রবাস থেকে দেখছেন সকলকে জানাই স্বাগতম। যারা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিওটি দেখছেন দয়া করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন তারা ফেসবুক পেজটি লাইক করে দিবেন। তো আমরা আজকে চলে এসেছি শ্রীপুর উপজেলায় সাতকামাইয়ের পশ্চিম পাড়া একটি কমলার বাগানে। তো এখানে দুটি জাতের কমলা রয়েছে বর্তমানে, চাইনা ম্যান্ডারিন এবং দার্জিলিং জাতের কমলা। তো যে জাতটি এখন দেখতে পাচ্ছেন চাইনা ম্যান্ডারিন একটা জাত, আকারে কিছুটা ছোট এবং খেতে খুবই মিষ্টি। বর্তমানে প্রায় পেকে গেছে, আর কিছুদিন পরে খাওয়া যাবে, আরো লাল হবে টকটকা। তো এখানে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ প্রচুর পরিমাণে ফলন ধরেছে এক একটি গাছে, এবং এটি হচ্ছে ফরমালিন মুক্ত এবং খুব ন্যাচারাল একটি ফল। আপনারা এখানে বাগান থেকে সরাসরি নিতে পারবেন, এবং যেটা বাজার থেকে যে ফলটি আপনারা নিয়ে যান সেটা ফরমালিন যুক্ত থাকে, বিভিন্ন কেমিক্যাল মিক্স করে। এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আমরা আজকে কথা বলবো যিনি বাগানের দায়িত্বে আছেন, সবুজ ভাইয়ের সাথে। তো চলুন সবুজ ভাইয়ের সাথে কমলার খুঁটিনাটি বিষয়গুলো জেনে নিই, কিভাবে শুরু করলেন, কিভাবে কি করলেন। তো ভাই, এটা আসলে কিভাবে শুরু করলেন আপনারা জানতে পারি? আসলে আপনারা জানেন যে বিগত কয়েক বছর আগে করোনাকালীন সময়ে মানুষ গৃহবন্দী হয়ে পড়ে। জি। তো সেই সময় থেকেই কিন্তু যারা প্রাতিষ্ঠানিক ব্যবসা করে, ব্যবসা বাণিজ্য কিন্তু অনেক ধস নামে ব্যবসা বাণিজ্যে, কিন্তু কৃষিটাই ছিল একমাত্র প্রধান লক্ষ্য তখন। তো সেই দিক বিবেচনা করেই কিন্তু আমরা কতিপয় কিছু লোকজন কৃষি উদ্যোক্তা আর কি জি। দেশের বিভিন্ন জেলায় কমলা চাষ হয়। তবে গাজীপুরের মাটিতে এরকম নজির কেউ দেখাতে পেরেছে কিনা আমার জানা নেই। আর এখানে আমরা আমাদের এই গাছগুলার বয়স হচ্ছে 4 বছর। তো আমরা এখানে রোপণের দ্বিতীয় বছর থেকে ফলন পেয়েছি, ফলন সংগ্রহ করতে। হ্যাঁ ফলন পেয়েছি। তো সেই ফলনটা আমরা আসলে তখন আমাদের এখানকার যে স্বাদ, তাছাড়া ওই এখানকার যে কমলার রস বা সাইজ এগুলো দেখার জন্য আমরা পরীক্ষামূলকভাবে রেখেছিলাম। তো পরবর্তী বছর যখন গত বছর আর কি গত বছরে আমরা প্রায় 70% গাছে ফলন পেয়েছি। তো এই বছর আলহামদুলিল্লাহ আমরা শতভাগ ফলন পেয়েছি। তবে এখানে বিষয়টা হচ্ছে যে আমরা এখানে দুই জাতের কমলা রোপণ করেছি। একটা হচ্ছে দার্জিলিং জাত, যেটা বড় সাইজ, আর আমার পাশে যারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চাইনা ম্যান্ডারিন। চাইনা ম্যান্ডারিন একটু ছোট হয়। হ্যাঁ, একটু ছোট হয়, আর এটা স্বাদটা একটু ভিন্ন রকম হয়। জি। এটা পরিপক্ক হওয়ার সময় কিন্তু ডিসেম্বর জানুয়ারি দিকে আর কি, ডিসেম্বরের শেষের দিকে, জানুয়ারির প্রথম সপ্তাহে। আর দার্জিলিং জাতের কমলা যেটা, সেটা প্রায় নভেম্বরের শেষের দিক থেকে কিন্তু চলে আসে। আর ওইটা স্বাদটা কিন্তু একটু ডিফারেন্ট। আমরা বাজার থেকে ফল কিনে খাই, কিন্তু আমরা সরাসরি কিন্তু এরকম গাছ থেকে কেউ কিন্তু ফল মানে স্বহস্তে পেরে খাই নাই। আমরা বিদেশে দেখেছি। হ্যাঁ, এটার যে একটা স্বাদ বা সরাসরি গাছ থেকে সংগ্রহ করার যে একটা অনুভূতি, সেটা আসলে কাউরে বলে বোঝানো যাবে না। তো যারা বাগানে এসেছে তারাই কিন্তু এটা একমাত্র বলতে পারবে। আর আমাদের বাগানের একটা বৈশিষ্ট্য হচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু এরকম প্রচলন থাকে যে যার যতটুকু প্রয়োজন সে নিজ হস্তে গাছ থেকে ফল সংগ্রহ করবে এবং কি ভক্ষণ করবে, আর যতটুকু প্রয়োজন সেটুকু নিয়ে যাবে। আমাদের বাগানেও কিন্তু এরকম একটা আছে, সুযোগ রয়েছে। দর্শনার্থীদের উদ্দেশ্যে আমার একটা কথা থাকবে, যদি আপনারা সুস্থ থাকতে চান অবশ্যই ভেজাল মুক্ত ফল খেতে হবে। অন্তত পক্ষে নিজ বাড়ির আঙিনায় অথবা অনাবাদিত জমিতে অন্তত পক্ষে একটা গাছ রোপণ করেন, যা আপনার পরিবারের চাহিদা মেটাতে সক্ষম হবে। আর আপনারা তো চারা উৎপাদন করতেছেন। যে আমরা এই মাদার প্ল্যান্ট থেকে চারা উৎপন্ন করি, এবং কি যত প্রকার সাহায্য লাগে আমরা এখান থেকে পরামর্শ দিয়ে থাকি। আচ্ছা, কোন জাতের চারাটার দাম কিরকম যদি একটু দর্শকদের বলে দিতে? এখানে দার্জিলিং জাতের কমলার চারা যেটা, সেটা আমরা 250 টাকা করে রাখতেছি। আর চায়না ম্যান্ডারিনটার চারা এখনো করা হয় না, অল্প কিছু চারা করা হয়েছিল, সেটা সেল হয়ে গেছে। কিন্তু আপাতত দার্জিলিং যেটা, ওইটার চারাই আছে আমাদের কাছে। তো আপনারা চাইলে সবুজ ভাইয়ের সাথে যোগাযোগ করে, ওনার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে কেউ চাইলে চারা এবং ফল সংগ্রহ করে নিতে পারবেন, এবং সরাসরি এখানে শ্রীপুর এবং এটা হচ্ছে সাতকামাই পশ্চিম পাড়া এসে এখান থেকে যে কোনো প্রকার ফল এবং চারা সংগ্রহ করে আপনারা নিতে পারবেন। তো ভাইয়া, এখানে কতগুলো গাছ রয়েছে? এখানে 2 প্রজাতির 150 গাছ রয়েছে। 150 গাছ? হ্যাঁ, 100 হচ্ছে দার্জিলিং আর 50 হচ্ছে চায়না ম্যান্ডারিন। 50 হচ্ছে চায়না ম্যান্ডারিন। তো কোনটার ফল আসলে আপনার কাছে তুলনামূলকভাবে বাণিজ্যিকভাবে ভালো? আমার কাছে তুলনামূলকভাবে দার্জিলিং কমলার ফলন যেটা, সেটা একটু ভালো, আর সেটা বাজার রেটটাও ভালো। আর
ক্রেতা দর্শনার্থী যারা আছে জি। সেটার প্রতি মানুষ উদ্বুদ্ধ হচ্ছে। আর দার্জিলিংটা মনে হয় একটু মিষ্টি, হ্যাঁ, সুমিষ্টি, একটু সুমিষ্ট এবং একটু রসালো বেশি। রসালো বেশি। আচ্ছা, তো আপনারা চাইলে দর্শক কেউ যদি চান যে বাগান থেকে যে তাজা ফলটি সংগ্রহ করতে চান, ভেজাল মুক্ত ফলটি, আপনারা চাইলে আসতে পারেন। আপনাদের জন্য তাদের বাগানটা উন্মুক্ত করে দেওয়া আছে। আপনারা চাইলে যে কোনো সময় এসে নিজ হাতে ফলটি সংগ্রহ করে আপনারা দেখে শুনে নিয়ে যেতে পারবেন। তো সকলকে আসার জন্য আমন্ত্রণ রইল। থেকে আসলেন? আমি স্কোয়ার টেক্সটাইল থেকে আসছি। জি, আমি প্রোডাকশন ম্যানেজার হিসেবে আছি জি, জি। স্কোয়ার টেক্সটাইলে। তো এখানে কি আপনি ফার্স্ট টাইম আসছেন? জি, আমি ফার্স্ট টাইম আসছি। আমি গতকাল প্রথম আলো পত্রিকাতে একটা নিউজ দেখছিলাম যে এইখানে আমার বাড়ির পাশে, আমি বেশি দূরে না, আমার টাইম হচ্ছে 10 মিনিটস এর রাস্তা। তো আমি চলে আসছি, ফ্যামিলি নিয়ে চলে আসছি, যে বাচ্চা নিয়ে চলে আসছি। যে এটা যে একটা কমলার বাগান আছে আমি জানতাম না। তো এখানে এসে খুব ভালো লাগতেছে। নিজেই কমলা পারলাম, নিজেই কমলা পেরে, নিজেই কমলা এই ব্যাগের ভিতরে ভরলাম ওজন করে। এখন যে আমি দেখলাম আপনি নিজেই সংগ্রহ করলেন, জি। তো এটার আপনার অনুভূতিটা কেমন? যে আসলে বাংলাদেশে সাধারণত এরকম দেখা যায় না, বা আমরা নিজ হাতে কমলা সংগ্রহ করে যে বাসায় নিয়ে যাব, এটা তো কল্পনা করা যায় না। জাস্ট লাইক আমি এখন কাশ্মীরে আছি, অথবা আমরা বিভিন্ন ব্লগে দেখি, ইউটিউবে দেখি যে ইউরোপের বিভিন্ন দেশে, বিশেষ করে সুইজারল্যান্ড, সুইডেনে, আমেরিকাতে, আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশে ওরা হচ্ছে যে গাছ থেকে আপেল পেরে খায়, তারপর কমলা পেরে খায়। সেই অনুভূতিটা আমি দেখলাম যে আমার এই গাজীপুরে, বাংলাদেশে, দিস ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট প্লেস, ওয়ারেস গার্ডেন। আসলে অ্যাকচুয়ালি আমি এখানে এসে আমি আমার নিজের ইটস আউট অফ থিঙ্কিং, আমি আসলে চিন্তা করতে পারতেছি না এরকম একটা সুন্দর পরিবেশ, সুন্দর গার্ডেন যে বাংলাদেশে বা গাজীপুরে হবে, এটা আমি কল্পনা ছিল না। এবং নিয়ার অ্যাবাউট মাই রেসিডেন্স স্পেশালি থ্যাঙ্কস দেই যে এই ধরনের উদ্যোগ যদি প্রত্যেকটা এলাকাতে করি, তাহলে কিন্তু দেখবেন যে বিদেশি ফল এইগুলোর উপর আমাদের কিন্তু বিদেশে আমাদের ইম্পোর্ট করা লাগবে না। আমরা উইল ডিপেন্ড অন আওয়ার কান্ট্রিজ ফরেন ফুডস, অর্গানিক ফুডস। ইয়েস, অর্গানিক ফুডস। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস টু অল অফ ইউ। আপনারা যে প্রচার করবেন, এটাও একটা ভালো এই উদ্যোগ, যাতে আপনাদের এই মানে অ্যাডভার্টাইজের মাধ্যমে অনেক উদ্যোক্তা যেন ইন্সপিরেশন পায়। আমি মনে করি গভর্নমেন্টও যদি তাদের প্রতি আর একটু সহায় হয়, তা আরো একটু বড় পরিসরে যেটা করতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।